সাংসদ জুন মালিয়ার কাছে পশুদের থাকার জায়গার আবেদন করেছিলেন মেদিনীপুর শহরের পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। সেই মতোই সাংসদ তহবিলের অর্থে মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকায় তৈরি হতে চলেছে পথকুকুর ও অসহায় পশু পাখিদের জন্য একটি আশ্রয়স্থল। প্রথম দফায় প্রায় 25 লক্ষ টাকা বরাদ্দ করেছেন জুন। টার্গেট হচ্ছে যে আমরা একটা স্টেট অফ দি আর্ট রিহ্যাবিলিটেশন সেন্টার, রেস্কিউ সেন্টার করবো মেদিনীপুর টাউনে, বিকজ মেদিনীপুর টাউনে সবাই খুব সচেতন, কারণ ইটস এন ইনস্টিটিউশন টাউন। এখানে সবাই খুব শিক্ষিত এবং আমি এটা অন্যান্য বিধানসভাগুলোতেও করতে চাই, কিন্তু এটা আমি মেদিনীপুর দিয়ে শুরু করছি বিকজ আমি জানি যে মেদিনীপুরে অ্যানিমাল লাভার্সরা আছেন। পরে এই আশ্রয়স্থলকে পশু হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র হিসেবে তৈরি করা হবে। এর আগে পশুপ্রেমী সংগঠনগুলির তরফে দায়িত্ব নিয়ে পথকুকুরদের স্টেরিলাইজেশন করা হতো। এরপর থেকে আশ্রয়স্থলে এই কাজ হবে। অ্যানিমেলসের জন্য ভাবার লোক নেই। আমরা প্রথমে যখন পুলিশের কাছে যেতাম তিরস্কার পেতাম, কিন্তু এই প্রথম উনি এই উদ্যোগ নিয়েছেন, যেটা আমরাও সত্যি খুব গর্বিত যে এরকম একজন এমপিকে আমরা পাশে পেয়েছি মেদিনীপুর শহরের, যিনি অবলা প্রাণীদের জন্য আলাদা করে একটা যে আলটিমেট অবলাগুলোর জন্য কিছু তৈরি হচ্ছে, আলটিমেট ওদের থাকার জায়গা, ওদেরকে নিয়ে আমরা এবার আরো একটু ভালোভাবে লড়তে পারবো, কাজ করতে। অবশেষে অসহায় পশু পাখি ও পথকুকুরদের একটি থাকার ব্যবস্থা হবে। সাংসদ জুন মালিয়ার এই উদ্যোগে খুশি মেদিনীপুরবাসী। মেদিনীপুর থেকে অলোক সাঁতরার রিপোর্ট, NK টিভি বাংলা।